অন্তর কমলে দর্শন করলেন গৌর ভাবাবিষ্ট গীতকর্তা। হরিবল। এক পাশে দাঁড়িয়ে তিনি বললেন আমাদেরকে, তোমরা দেখে যাও কে কোথায় আছো গো, এসে দেখে যাও। কি দেখবে? ওই যে দেখো, এবার নাচে গৌরামা, ও সেই গঙ্গা এবার নাচে নাচে গৌরামা, ও সেই গঙ্গা গঙ্গার ও সেই গঙ্গা নাচে নাচে ঢেউয়ে ছলে। দেখো আজ আমার গৌর নাচে, নাচে সে গঙ্গার কূলে। আরে গঙ্গা নাচে ঢেউয়ে ছলে। আজ নাচে প্রভু আমার গঙ্গার কোলে। ওরে গঙ্গা গঙ্গার কূলে, ও সেই গঙ্গা নাচে, ও সেই গঙ্গা নাচে ঢেউয়ের ছলে। বাহ, প্রেমানন্দে হরি হরি বলে, গঙ্গা নাচ ঢেউয়ের ছলে, প্রেমানন্দে হরি বলো। গঙ্গা নাচ ঢেউয়ের ছলে, নাচে প্রভু আজ গঙ্গা গঙ্গার তীরে। এমনি ভাবে কলি পাবন অবতার গৌর হরি সুরধ্বনি গঙ্গার কুলে, সুরধ্বনি গঙ্গার সঞ্চিত অন্তরের অন্তঃস্থলের বড় আকাঙ্ক্ষা প্রাপ্তির ইচ্ছা চেতনা, গৌড়ের চরণ পাবার দিব্য মানসে সিক্ত ছিল যার অন্তর, আজ গৌর ভগবান তার
আমার অন্তরটাকে করুণার বন্যায় যেন ভাসিয়ে দিয়েছে। বা এ হলো গৌর সুন্দর। তাই আজ সুরধনী গঙ্গার কোলে গৌর আমার আমার খেলায় বিনোদ খেলা আমার গরাবন গরাবন মালি নিতাই গৌর হরিব। খেলায় নদ খেলা আমারে গোরা বন সে যে পুলিন নবী ওরে হারা হার করে সে যে পুলি নবী বিহার করি ওরে আয়ে ভক্ত মন বলে হারি বলে হারি ভক্ত মন্ডলী ওরে পল্লী নবী ওরে আর করি ওরে ভগত মন ওরে ডলি রে ওরে ভগত মন্ডলে রাধে রাধে। শ্রীধাম নবদ্বীপস্থ প্রবাহমান সুরধনী গঙ্গারি তীরে আপন আপন ভক্তগণ সঙ্গে মাথা ঠিক রাখিস। বিনোদ খেলায় বিভোর কে খেলছেন গো? কি নাম তার? একটি নাম, নাম তার গোরা। ছোট্ট একটি নাম। আচ্ছা, মহাপ্রভু বলে নাই, শ্রী চৈতন্য বলে নাই, নিমায় বলে নাই, বলেছেন গোরা। দুটি অক্ষরের মিলনের নাম গোরা। অক্ষর দুইটি গো এবং রাগ,
গোরা গোবিন্দ লিখতে যেমন গয়কার লাগে, শ্রী গোবিন্দের নামের পূর্বাক্ষর গো, রাধা লাগতে নাম লিখতে যেমন রয়াকার লাগে, বাহ শ্রী রাধার নামের অদ্যাক্ষর দুটি অক্ষরের সন্ধিক্ষণ, একটি মহামিলন, একটি নামের সমাহার, অনন্ত তত্ত্ব নিহিত তার মাঝে। বাবা আমরাও আস্বাদনে ব্রতী হব, দেখি এই দুইটি নামের মাঝে কি আছে। বাবা বিষ্ণু গীতকর্তা বললেন এই গোড়ার মধ্যে কি লুকিয়ে আছে তুমি কি জানো? ও যে গোড়ার গোড়া, ভজনের গোড়া, বাহ নাম ধরেছে গোড়া, তাই গোড়া বা শেকড় দুইটিকে রক্ষা করতে হয়। জল ঢাললে তা সেখানে ডালতে হয়, ওপরে নয়। তাই যে গোড়া, এর মধ্যে কি আছে? যেন রাধা গোবিন্দের যেন রাধা গোবিন্দের তনগরা জন রাধা গোবিন্দে ওরে তন যেন যেন রাধা গোবিন্দের তনু যার অন্তরে অন্তরে কৃষ্ণ ও যারে বাহিরে রাধা যেমন রাধা গোবিন্দের রাধা রাধা গোবিন্দের যেন তনু গরা যেন রাধা গোবিন্দের বাহ যার অন্তরে কৃষ্ণ কৃষ্ণ ও যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, যেন মহাভাবের সম্মিলন, মহাভাবের সম্মিলন, রাধা 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 গোবিন্দে তনু গরা ও যা
কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না, কোনদিন হবে না, আর কোনোদিন হয়েও ছিল না, হয়ে উঠিল না। এমন ভাবের সম্মিলন শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু, মিলিত 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 তনু আমার গৌর দর্শনে যেন যেন শ্রী রাধা কৃষ্ণের দর্শন হয়ে যায়, দর্শন হয়ে যায়। বাহ! গৌরকে দেখো, গৌরকে দেখলেই তোমার রাধা গোবিন্দ দর্শন হয়ে গেল, কারণ রাধা গোবিন্দই তো আমার কে গৌর হরি। আহা, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, অর্থাৎ এই ভাবটি কেন শুনে রাখো, রাধা তার ভাব সম্বিত দ্বারা শ্রী গোবিন্দকে আস্বাদ করেছে, তাই তার বাহিরে আপ্লুত শ্রীরাধা ভাব, অন্তরে কৃষ্ণ ভাবে পরিপূর্ণ। এ দেখতে হলে ভাবনেত্রের প্রয়োজন, এই নয়নে দেখা যাবে না, এই নয়নে ভগবানের মূর্তি দেখা যাবে না, তাহলে নয়ন পাবো কোথায়? এই শোনো, আগে আমাদের পড়াশোনা ছিল, ছোট্ট একটা বই ছিল, আপনারাও পড়ছেন তাই না? সেটার মধ্যে লেখা ছিল কি, একে চন্দ্র ছিল নাকি, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চাইরে বেদ, পাশে পঞ্চবান, ছয়ে ঋতু, এরকম। এখন কি আছে? এরকম আছে? এখন বান নাই, এটা আপনি বলতেই পারলেন না, আপনি তো জগতের মানুষই না। এটা কবে অ্যাবলিস্ট হয়ে গেছে এটা আপনি জানেন না, আপনি ছোটবেলায় পড়ছেন, আপনার মনে নাই। তাহলে কি আছে? এই যে লক্ষ্য করেন, ওই সময় ওই লেখাপড়ার মধ্যে আমরা কিছু বৈদিক শিক্ষা পেতাম, কিন্তু আজ সেই বৈদিক শিক্ষা আমাদের অন্তর থেকে হারিয়ে গেছে। আমাদের এই বৈদিক শিক্ষাটা আমাদের কাছ থেকে সুকৌশলে কেড়ে নেওয়া হয়েছে, আর পাবো না। সুকৌশলে কেড়ে নেওয়া হয়েছে। ওই যে তিনে নেত্র যায়, এই কথার ইতি দিয়ে আমরা মূল কথায় আসি। তিনে নেত্র, তিনটি চক্ষু, তাই না? তাহলে তিনটি চক্ষু কোনটাই? দুইটা, আর একটা আছে। রামবাবু আপনি একটু শুনগে যান, এই যে দুইটা, আরেকটা আছে, আরেকটা হলো আপনার আজ্ঞা চক্র। এই যেখানে এই জায়গাটার নাম হলো আজ্ঞা চক্র। আপনার এই চক্ষু উন্মিলন, উপর দিকে তাকাবেন, তাকে আপনার দৃষ্টি রাখবেন এই জায়গায়, দেখবেন এই আজ্ঞা চক্রের ওই নয়ন দিয়ে, যেমন ত্রিনয়নী দুর্গা, দুইটি নয়ন, এই মাঝখানের নয়ন থেকে সৃষ্টি হলো চামুণ্ডারূপী মায়ের, যেটা ওই যে চামুণ্ডার পূজা হয়। চামুণ্ডা হলো কেন? চন্দ্রমুণ্ডর অসুরকে বধ করাতে দুর্গা মায়ের আরেকটা নাম হলো চামুণ্ডা। তাহলে সেই ত্রিনয়ন মাঝখানের নয়ন থেকে সৃষ্টি করলেন কালী মূর্তি, যে কালী পূজা হয় এখানে আছে, মা কালী আছে, এর বহু রূপ বহু নাম।
তাহলে সেই আজ্ঞা চক্র দিয়ে দেখবেন গৌর কেমন, আপনার কাছেই আছে, কোথাও যেতে হবে না, চাই দেখেন। কিভাবে চাইবেন? এখানে আছেন অনেকের বাবা গত হয়ে গেছে, অনেকের মা গত হয়ে গেছে, বাবা আর ধরে নেন আপনার বাবা এই জগতে নাই, আপনি দুটি চক্ষু বন্ধ করে আপনি আজ্ঞা চক্রের মাঝখানে যে নয়নটা আছে সেটাকে স্থিতপ্রাজ্ঞ করে আমার হৃদয়ে আনুন, এখানে আনুন। হ্যাঁ হ্যাঁ এই হৃদয়স্থল, এই জায়গার অন্তরটা দিয়ে আপনি চেয়ে দেখুন আপনার বাবার রূপটা দেখা যায় কি না। বাহ